সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক। অলরেডি আমি একটা ভিডিও পাবলিশ করেছি, যেটা তোমরা এখন দেখছো, হয়তো দেখে ফেলেছো। তো সেই ভিডিওতে আমি অলরেডি সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক বলে দিয়েছি। তো আবারও সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক বলছি। আজকে হলো লাস্ট শুক্রবার, সবাই হয়তো জানো। তো লাস্ট শুক্রবারে কী বলবো, আর বলার কিছু নেই, রোজাও শেষ হয়ে গেলো, খারাপ লাগছে। কালকে ঈদ, তো তার জন্য একটু হালকা পরিচালনা করতে হবে, কী করতে হবে, কীভাবে কী সিস্টেম আছে নাই। হ্যালো গাইস, গুড মর্নিং, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ এপিসোড। আজ হলো রমাদানের লাস্ট শুক্রবার। তো রোজা আজকের থেকে একদম পুরোপুরি শেষ। তো 2026-এর রোজা হলো লাস্ট রোজা আজকে। তো আল্লাহর বরকত আজকের থেকে শেষ, আর আজকের থেকেই শয়তান ছাড়া পাবে। আজকে পুরো রোজা যাবে, কালকের থেকে শয়তান ছাড়া পাবে, আর কালকে হচ্ছে ঈদ। তো সবাইকে লাস্ট রোজা মোবারক। আল্লাহ যদি আমাদেরকে আগামী বছর পর্যন্ত সুস্থ রাখে। তো যাই হোক, আজকে হলো শুক্রবার, আর আমি ফটাফট গোসল করে নিয়েছি। সকাল সকাল টাইম দেখো 10টা, 10:30 বেজে গেছে। তো আমি গোসল করে রেডি হয়ে নিলাম। এখন পাঞ্জাবি পরে বের হবো, তারপরে দোকানে যাব, দোকান থেকে তারপরে চলে যাব মসজিদে। আজকের থেকে আর সেহরিও করতে হবে না, আর আজকে লাস্ট ইফতারের পর আর ইফতার করতে হবে না। এক বছর পরই আবার আমরা ইফতার আর সেহরি করব, আবারও তারাবি পড়বো। কালকে আলবিদা তারাবি হয়ে গেছে, তাই আজকে আর তারাবি পড়তে হবে না, তারাবি কালকেই শেষ হয়ে গেছে। তো চলো ফটাফট পাঞ্জাবিটাকে পরে তারপর বের হয়ে কথা হচ্ছে। রাতে এত ঝড় হয়েছে, দেখো পুরো বাদঝাড়ি উঠে গেছে একদম। দেখতে পাচ্ছ এত পরিমাণে ভয়ঙ্কর ঝড় হয়েছিল। দেখতে পাচ্ছ পুরো বাদঝাড় একদম উঠে আছে। তা পুতুটাকে একটু আদর করো তো। কি করবো ওটাকে? মাইর দিব? এটাকে ফালাই দিই। হ্যাঁ না, ধুইছো তো, এটা ফালা যাবে না, নোংরা হয়ে যাবে। কি খাইছি দেখি তো, হা করো তো। সুপারি খাইছো? সুপারি কোথায় পাইলা? দাদাই কাছে দিবে মাইর তোমাকে। যাও, আম্মু তোমাকে সেই মাইর মারবে আজকে। আম্মু আছে না, তোমাকে আজকে পুরো মাইর দিবে আজকে, সেই মাইর দিবে, বুঝতে পারছো? শুনো, পুরোপুরি রেডি হয়ে বের হয়ে পড়লাম, আর আমি এখন যাচ্ছি। বাবা একটু পরে দাদার সাথে আসবে, না হলে আমাকে ফোন করবে, আমি বাবাকে আবার এসে নিয়ে তারপর চলে যাবো। আপাতত আমি যাচ্ছি এখন দোকানে। কিছুদিন থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, দেখো যেখানে সেখানে জল জমে আছে। কন্টিনিউ বৃষ্টি 3-4 দিন থেকে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গান। মসজিদ থেকে বাড়ি যাচ্ছি হেঁটে হেঁটে, কারণ বাইক আমার লিক হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেলো। মসজিদে একটু হালকা পাতলা মিটিং ছিল। কালকে ঈদ, তো তার জন্য একটু হালকা পরিচালনা করতে হবে, কী করতে হবে, কীভাবে কী সিস্টেম আছে নাই, সব কিছু নিয়ে একটু হালকা পাতলা মিটিং, টাকা পয়সার ব্যাপার ছিল। সব কিছু করে এখন যাচ্ছি বাড়িতে। বাজে ঘড়ি 3টা। অলরেডি আমার ফেসবুকের ভিডিও পাবলিশ হয়ে গেছে। তো এখন বাড়িতে গিয়ে একটু রেস্ট করব। রেস্ট করে তারপরে আসরের নামাজ পড়ে ইনশাল্লাহ মাগরিবের পরে আমি ঈদের মাঠে যাব, কারণ ঈদের মাঠে অ্যানাউন্সমেন্ট করতে হবে কালকে ঈদের জন্য। সবাইকে জানাতে হবে যে কালকে কখন নামাজ হবে, সব কিছু নিয়ে একটা ছোটো অ্যানাউন্সমেন্ট হবে। তো সেটার জন্য যেতে হবে, আর কিছু কাজ আছে সেগুলো আমাকে। সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক। অলরেডি আমি একটা ভিডিও পাবলিশ করেছি, যেটা তোমরা এখন দেখছো, হয়তো দেখে ফেলেছো। তো সেই ভিডিওতে আমি অলরেডি সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক বলে দিয়েছি। তো আবারও সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক বলছি। আজকে হলো লাস্ট শুক্রবার, সবাই হয়তো জানো। তো লাস্ট শুক্রবারে কী বলবো, আর বলার কিছু নেই, রোজাও শেষ হয়ে গেলো, খারাপ লাগছে। তো চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে একটু রেস্ট করি, তারপরে কথা হচ্ছে। আমাদের লেচু গাছে দেখো ছোটো ছোটো লেচুর ফুল আসছে। এখন হচ্ছে আসরের নামাজের টাইম। এখন গিয়ে আমি বের হলাম হেয়ার কাট করার জন্য, কারণ আজকে যদি হেয়ার কাট না করি তাহলে কালকে হেয়ার কাট করার টাইম পাবো না। হেয়ার কাট করবো, বাইকটা লিক হয়ে গেছে, বাইকটাকে আনতে হবে, তার সাথে একটু LIC অফিস যেতে হবে। বাইক না থাকলে কতটা জ্বালা দেখো। বাইক নেই, তখন যাওয়ার সময় হেঁটে গিয়েছি, এখনও হেঁটে হেঁটে যাচ্ছি মেন রোডে, ওখান থেকে টোটো ধরে তারপরে যাবো LIC অফিস। LIC অফিস থেকে রিটার্ন আসার সময় আমি হেয়ার কাট করবো, আর বাইকটাকে নিয়ে তারপরে বাড়িতে আসবো। 4টা তো বেজে গেছে, আসরের নামাজ পড়তে হবে, তারপরে আবার ইফতার করতে হবে, আজকে লাস্ট ইফতার। টোটোর জন্য ওয়েট করতেছি এখানে। LIC অফিস চলো, LIC অফিস। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে। তো ফাইনালি অল কমপ্লিট হয়ে গেছে, LIC অফিসেরও কাজ হয়ে গেছে, হেয়ার কাটও করে নিয়েছি, আর বাইকও পুরোপুরি ঠিক হয়ে গেছে। তো এখন বাজে 4:30, 4:45 বেজে গেছে। ফটাফট বাড়িতে গিয়ে গোসল করবো, তারপরে আসরের নামাজ পড়বো, আর আসরের নামাজের পরে কিছু টাইম পরে ইফতার টাইম হয়ে যাবে। তো চলো ফটাফট যাওয়া যাবে বাড়িতে। আমি আছি এখন এরকম একটা লোকেশনে, দেখতে পাচ্ছ, এই যে আমার বাড়ি এখানেই। তো চলো ফটাফট। তো গাইস, তো চলে আসছি এখন দোকানে, আর এখনকার টাইম হচ্ছে 8টা 10-15 এরকম বেজে গেছে। তো বাইরে হচ্ছে হালকা পাতলা বৃষ্টি। তো কালকে সারাদিন দোকান অফ থাকবে, কারণ সবাই যেন কালকে হচ্ছে ঈদ, তো তার জন্য দোকান অফ থাকবে। কখন এসে যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীলাম। দেখো
রাত্রিবেলা পুরো ঈদগাহ মাঠ একদম সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। কালকে রাত 10টায় আমাদের জামাত দাঁড়িয়ে যাবে। দেখো দুচোখে